এটা কি এটা ভিডিও বন্ধ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া min sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال تعالى في محكم تنزيله وعظيم خطابه واعبد ربك حتى يأتيك اليقين. وقال الرسول صلى الله عليه وسلم مخاطبا لرجل سأله يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل بعدك أحدا. وقال الرسول صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقيم. وبعد فاتقوا الله يا عباد الله وتزودوا من التقى لمعادكم فإنها خير الزاد ليوم المعاد. আলোচনা শুরুতেই উপস্থিতি সমস্ত বন্ধুরা, দিনী ভাইরা, আপনাদেরকে এবং আমি নিজেকে একটি বিষয়ের ওসিয়ত করছি, যে বিষয়টির ওসিয়ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন পৃথিবীর শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। সেটি হলো আত-তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করা, আল্লাহকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আমি ওসিয়ত করেছি তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল এবং তোমাদেরকেও ওসিয়ত করছি আনিত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আমাদেরকে আল্লাহ ভীতি অর্জন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহকে যথাসাধ্য ভয় করে চলতে হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, আসলু কুল্লি খায়রিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল খাউফু মিনাল্লাহ। দুনিয়া আখিরাতের কল্যাণের মূল চাবিকাঠি হলো আল খাউফু মিনাল্লাহ, আল্লাহকে ভয় করা। মানে আল্লাহ ভীতি নাই তো আপনি ধ্বংস হয়েছেন, এ দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। তাহলে আল্লাহ ভীতির ওসিয়ত একটি মহান ওসিয়ত, সুতরাং এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় যদি বলা হয় আল্লাহকে ভয় করেন, তখন রেগে গিয়ে, হয়তো রাগের ছলে বলেছে ওই বন্ধু যে আপনি আল্লাহকে ভয় করেন, তখন বলে দেই যে আমি আল্লাহকে ভয় করি, আপনি ভয় করেন, মানে ওনার ভয় করা শেষ। এটা কি? এটা হলো অহংকার। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্যে সর্বাধিক মুত্তাকি এবং আল্লাহ সম্পর্কে জ্ঞানী। ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু। আরও বলেছেন ইন্নী আ'লামুকুম বিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্যে সব থেকে জ্ঞানী আল্লাহর বিষয়ে এবং সব থেকে তাকে ভয় করি। তারপরও এই মহান ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। তো নবীকে যদি আল্লাহ ওসিয়ত করেন ভয় করা, যিনি সেরা মুত্তাকি,
তাহলে ওসিয়ত তাকওয়া পরহেজগারিতে ওসিয়ত করলে আপনি চটে গিয়ে বললেন যে আমি ভয় করেছি, তুমি ভয় করো, মানে আপনার ভয় করা শেষ, আপনি মোত্তাকি হয়ে গেছেন? না, এটা ভুল কথা। এজন্য তাকওয়ার ওসিয়ত আমাদের প্রয়োজন রয়েছে। তা আমি আলোচনার শুরুতেই আমি নিজেকে এবং উপস্থিত সবাইকে, এমনকি লাইভের অনুষ্ঠানে যত দর্শক মণ্ডলী রয়েছেন সবাইকে এই ওসিয়ত করছি, তাকওয়া আল্লাহ। আল্লাহর তাকওয়া যদি না থাকে তাহলে আপনি দুনিয়াতেও ধ্বংস, পরকালে ধ্বংস। এই যে মনে করেন ধরা খাওয়া মানুষগুলি বিভিন্নভাবে ধরা খায়, চুরি করতে যেয়ে ধরা খায়, ডাকাতি করতে যেয়ে ধরা খায়, খুন খারাপি করতে যেয়ে ধরা খায়, ধর্ষণ করতে যেয়ে ধরা খায়, এদের ভিতরে তাকওয়া আছে? তাকওয়া থাকলে এগুলো হতো? কোনোদিন হতো না। যে তাকওয়া না থাকার কারণে মানুষের নগদ শাস্তি এই দুনিয়াতে পেয়ে যায়, মানুষের তাচ্ছিল্য, মানুষের বদনাম, এগুলোতে কান ভরে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা গুরুত্বপূর্ণ হাদিস, এটা খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন প্রত্যেকে নিজেদের ভেতরে এই হাদিসের ভিত্তিতে তল্লাশি চালানো যে আমি কি এই লোকদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে জাহান্নামী কে জান্নাতি, এটা একটা লোকেশন দিয়েছে। ইবনে মাজার হাদিসে এসেছে যে আহলুল জান্নাতে মান মালা আল্লাহ মিন সানাইন নাস খায়রান ওয়া হুয়া ইয়াসমা। জান্নাতি ওই ব্যক্তি যার দুটো কানকে আল্লাহ ভরে দিয়েছেন মানুষের সুনামে, মানুষের সুনামে যার দুটো কানকে আল্লাহ ভরে দিয়েছেন এবং সে নিজ কানে শুনছে যে তার প্রশংসা করছে। মানুষ বলছে লোকটা ভালো, লোকটা পরহেজগার, লোকটা মুত্তাকি, লোকটা আল্লাহ ভীরু, বিভিন্ন সুনামে তাকে স্মরণ করছে জনগণ। ওয়া হুয়া ইয়াসমা, সে নিজে শুনতে পাচ্ছে, আর মিডিয়ার মাধ্যমে বা সরাসরি বা লোকের মাধ্যমে, যে তার কি প্রশংসা করছে, কি প্রশংসা, ভালো প্রশংসা, আর সেটা কানে শুনতে পাচ্ছে। তো ও যেন দুনিয়ার ভেতরে যে একজন জান্নাতি মানুষ চলাফেরা করছে, এটা হলো জান্নাতি ব্যক্তি। আর জাহান্নামী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আহলুন নার, আর জাহান্নামী ব্যক্তি হলো ওই ব্যক্তি যার দুটো কানকে আল্লাহ ভরে দিয়েছেন মিন সানাইন নাস শাররান ওয়া হুয়া ইয়াসমা, যার দুটো কানকে আল্লাহ ভরে দিয়েছেন মানুষের বদনামে, মানুষের কুৎসায়, মানে মানুষ তার কুৎসা রচনা করছে, ডাকাত বলছে, লুচ্চা বলছে, খুন খারাপি বলছে, জঘন্য মানুষ বলছে, শয়তান বলছে, ফেরাউন বলছে, এক কথায় খারাপ নামে তার বিভিন্নভাবে স্মরণ করছে, অনেকগুলি নাম দিয়েছে তার। ওয়া হুয়া ইয়াসমা, সে নিজের কানে শুনেছে যে সে খারাপ। এটা হলো জাহান্নামী ব্যক্তি, এটা হলো জাহান্নামী ব্যক্তি। তো এজন্যে আল্লাহ ভীতি একটা জরুরি বিষয়। আল্লাহ ভীতি না থাকলে এ দুনিয়াতেও ধ্বংস, পরকালে ধ্বংস। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথাটা আবারও স্মরণ করিয়ে দেয়, আসলু কুল্লি খায়রিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আসলু কুল্লি খায়রিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল খাউফু মিনাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণের মূল হলো আল্লাহকে ভয় করা। আল্লাহর ভীতি যদি থাকতো তাহলে এই দুনিয়ার বুকে অনাচার, অন্যায়, বিবাদ, বিসংবাদ, খুন খারাপি, লুটতারাজি, সহিংসতা, রাজ্যের সম্পদ লোপাট, এগুলো কিন্তু হতো না। তো যত অকল্যাণ দুনিয়া আখিরাতে সব তাকওয়া ছাড়া ব্যক্তিদের জন্য হয়ে থাকে। এ দুনিয়া তাদের অকল্যাণ, পরকালে তো জাহান্নামের আগুন, লেলিহান আগুন তার জন্য অপেক্ষা করছে। এই জন্য তাকওয়া, আল্লাহ ভীতি অনেক অনেক বড় জিনিস। এই যে রমাদান গেল, রমাদানের শিক্ষা ছিল কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীর ওপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হও। এখানে আল্লাহ অন্য কোনো শব্দ বলেনি, যাতে করে তোমরা কি হও, তোমরা নাজাত পাও, তোমরা জান্নাত লাভ করো, তোমরা হয়ে যাও, সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও।
এক কথায় অন্য কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন না বলে শুধু মুত্তাকির কথা বলেছেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রমাদানের সিয়াম সাধনা যদি মুত্তাকি না বানাতে পারে, তাহলে কি এই সিয়াম রেখে ফায়দা হয়েছে? যে ফায়দা অর্জন করার কথা ছিল সেটা হয়েছে? হয়নি। আর মুত্তাকি এমন করেই বা হবে যার নিয়তেই রয়েছে যে এই রমাদানে শুধু আমি নামাজ রোজা করবো, রমাদানের শেষ আমিও শেষ। শয়তান যেমনি শৃঙ্খলা মুক্ত হবে, সেও শয়তানের সাথে দৌড় মারবে। কোনো সালাফ বলেছেন যে রমাদান ও মারদুদুন আলাইহি, ওর রমাদান ওর উপর ছুঁড়ে ফেলা হবে, কিচ্ছু গ্রহণ হবে না। কারণ নেয়াতেই সে কপট, নেয়াতেই সে মুনাফিক। বলেছে রমজানে আমি এবাদতবন্দি করবো, রমজান শেষ আমিও শেষ, আমিও নাই। রমাদানের আগেও ছিল না, পরও নাই। এর এবাদত সম্পর্কে বলেছে যে ওটা তার উপর তার মুখে ছুঁড়ে মারা হবে, কারণ এটা মুত্তাকির স্বভাব নয়। তো এজন্যেই রমাদানের শিক্ষা দীক্ষা থেকে অসংখ্য মানুষ বঞ্চিত হবে, তাদের বাস্তবতার কারণে, তাদের বাস্তব চরিত্রের কারণে, বাস্তব আমলের কারণে। রমাদানের শিক্ষা যারা গ্রহণ করেছে তারাই হলো ধন্য। আর আল্লাহ শুধু মুত্তাকি হতে বলেছেন। এবার রমজানটাও দিয়েছিলেন যেন আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকি মানে কি? এই মুত্তাকি হলে দুনিয়া আখিরাতের কল্যাণ এর ভিতরে রয়েছে। ওমায়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজা। দুনিয়ার কল্যাণ হলো যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার বিপদ উদ্ধার করবে। বিপদ আসে হয়তো, সে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার বিপদ উদ্ধার করবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রুজি দিবেন এমন পন্থায় যার সে কল্পনাও করতে পারেনি, এমন উৎস থেকে তাকে খাবার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করে তার কাজগুলি আল্লাহ সহজ করে দেন, মানে তার কাজকে আল্লাহ জটিল করে রাখবেন না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউযিম লাহু আজরা, যে আল্লাহকে ভয় করে তার বিনিময়কে আল্লাহ মহান করবেন, তাকে মহান বিনিময় দান করবেন। যে আল্লাহকে ভয় করবে সে জাহান্নাম থেকে নাজাত পাবে। তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা, এই জান্নাতকে আমি ওয়ারিস বানাবো, এই জান্নাতের ওয়ারিস বানাবো আমি তাদেরকে যারা হবে মুত্তাকি। তাহলে মুত্তাকির জন্যেই জান্নাত, মুত্তাকির জন্যেই জাহান্নাম থেকে নাজাত। আল্লাহ বলছেন সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া। আল্লাহ বলছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ কসম করে বলছেন যে কসম, তোমাদের প্রত্যেককে জাহান্নামের উপরে আশা লাগবে, জাহান্নামের উপরে আশা লাগবে। এরপর বলছেন সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ, অতঃপর আমি যারা মুত্তাকি হবে তাদেরকে নাজাত দিয়ে দেব, তাদেরকে রেহাই দিয়ে দেব জাহান্নাম থেকে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া, এবং জালেমদেরকে আমি উবুড় করে ফেলে দেব, নত জানু করে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেব। আল্লাহ এখানে কসম করে বলছেন যে তোমাদের প্রত্যেকেই জাহান্নামে আসতে হবে। এর ব্যাখ্যা কি? সহিহ বুখারী হাদিসে রয়েছে যে জাহান্নামের উপরে পুল সিরাত, যেটা আমরা পুল সিরাত বলি, আর আল্লাহ কোরআনে সিরাত বলছে বিশাল রাস্তা, পুল আল্লাহ নির্মাণ করবেন এই জাহান্নামের উপর দিয়ে। এবং এই জাহান্নামের উপর দিয়ে যেহেতু এই সিরাত পার হওয়া লাগবে, এই জন্য আল্লাহ বলেছেন কসম করে যে তোমাদের প্রত্যেকেই জাহান্নামে আসতে হবে। আশা হলো না, মানে জাহান্নামের উপর দিয়ে, যমুনা নদীর উপর দিয়ে যদি ব্রিজ থাকে, যেমন আমাদের ফায়দায় লাগে এই যমুনা ব্রিজ উত্তরবঙ্গের লোকদের, তো আমাদের যমুনার উপরে আশা লাগে না, কিন্তু যমুনায় পড়া লাগে না যেহেতু ব্রিজ। কিন্তু ওটা এমন একটা ব্রিজ আল্লাহ কায়েম করেছেন পুলিশের রাতটা, যে ওখান থেকে ছিটকে পড়ে যাবে, বিভিন্নভাবে পড়ে যাবে, এবং ওই ব্রিজ প্রত্যেকে পাশ হতে হবে। প্রত্যেকে মানে কি, এখানে একটা বোঝার বিষয় রয়েছে, প্রত্যেক মুসলমানকে বা মুসলমান দাবিদারকে আসতেই হবে। কিন্তু কাফের, মুশরিক, নাস্তিক, এক কথায় গায়ের মুসলিম যারা, তাদেরকে ব্রিজে আসা লাগবে, কারণ এটা পরীক্ষার ব্রিজ। মুসলমান পাস হবে, ওদের হয়তো পাপি তাপি যে আছে বা দাবিদার যারা আছে, মুনাফিক টাইপের যারা দাবিগত মুসলমান, ওদেরকে পাস হওয়ার আল্লাহ একটা সুযোগ দেবেন, পাস উঠবে। কিন্তু মুনাফিকরা কি শুরুর দিকে পড়ে যাবে, কারণ ওখানে একটা আলো লাগে।
তো মুসলমানরা যার যার নূর অনুযায়ী তারা এই আলোকিত হয়ে চলে যাবে। আর মুনাফিকরা মুসলমানদের নূর দেখে ওদের পিছু পিছু যাওয়ার চেষ্টা করবে। তো কত দূর যাবে? অল্প দূর যাওয়ার পরে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। ওরা বলবে মোহাম্মদদেরকে ডেকে যে তোমরা তো একটু দেরি করো, আমরা তোমাদের নূর থেকে কিছু ফায়দা নেই। মানে ওদের তো নূর নাই, মুনাফিক। তো মুসলমানরা বলে, মোমেনরা বলে যে এর যে ওলা এলা ওরা একটু ফালতামিস নূর, তোমরা পিছন দিকে যাও আর তোমরা নূর তালাশ করো। এর মধ্যে কি আড় করে দেওয়া হবে, এটা বিরাট আড় করে দেয়, যার ফলে মুনাফিক মুসলিম কি পার্থক্য হয়ে যাবে। তো মুনাফিকরা পুলের প্রথম প্রান্তে আসবে, যেহেতু দাবি করেছিল তারা মুসলমান, যে ওখান থেকে তাদের কি জাহান্নামের ব্যবস্থা করে দেয়, পড়ে যাবে ওরা, আলো পাবে না। ওই অন্ধ মানুষ যদি ঘোরাঘুরি করে খালের আশ্বাস পড়বেই তো স্বাভাবিক। তো দেখতে না পাওয়ার কারণে তারা কি জাহান্নামে হবে তাদের ঠিকানা। শুধু জাহান্নামের ঠিকানা নয়, জাহান্নামের সর্বনিম্ন স্তর হবে এই মুনাফিকদের। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলছেন যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না, কারণ এরাও কাফের, বরং নিকৃষ্ট কাফের। মানে উপর উপর মুসলমান, নিচে থেকে ইসলামের জড় কাটা কাজ। তো যাই হোক শোনা শুধু যারা মুত্তাকি তারা নাজাত পাবে, ফার্স্ট চান্সে নাজাত পেয়ে যাবে। আর এদের ভিতরে যারা মুসলমান ছিল, পাপি তাপি মুসলমান, তো কাফের হয়নি, মুশরিক হয়নি, তো তারাও পার হবে। তারা তাদের আমল অনুযায়ী জ্যোতি পাবে, নূর পাবে। তো যারা অনেক বড় বড় অপরাধী, তাদের আলো ক্ষীণ আলো হবে, ওই আলোতে তাদের পরিপূর্ণ পার হওয়া কি কঠিন হয়ে যাবে। এবং কোনো কোনো ব্যক্তি এই পুলিশের হাতে থেকে কি পড়ে যাবে, মানে তাদেরকে আটকে নেবে। বড় 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 লোহার আঁকড়া থাকবে, ওই লোহার আঁকড়াগুলি যার যার পাপ অনুযায়ী তাদেরকে গ্রেফতার করে নেবে। পাপের এটা সীমারেখা আছে, আল্লাহর অর্ডারে তারা পাকড়াও করে নেবে, পাকড়াও করে ওদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আবার কেউ কেউ এমন হয় পুরুষার পার হতে গিয়ে হামাগুড়ি দিয়ে পার হবে, কেউ পার হবে ছিলে ছুলে কোনো রকম গড়িমসি করে চলে যাওয়া আর কি। চলে যেতে পারা মানে কি খালাস, জান্নাত ঠিকানা। তো সমস্ত যেটা বলতে চাইছিলাম, মুত্তাকির জন্যেই, মুত্তাকির জন্যেই তাহলে কি জাহান্নাম থেকে নাজাত, জাহান্নাম থেকে নাজাত মুত্তাকির জন্যে। তো মুত্তাকির জন্যেই তাহলে সমস্ত ফলাফল। আর একটা মুত্তাকির ফলাফল হলো যে ইয়াজআল লাহু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে হক এবং বাতিলের মাপকাঠি দান করবে। তোমরা বুঝতে পারবে কোনটা হক আর কোনটা বাতিল যদি মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করো। তার মানে এই অন্ধের মতো হবে না, एक तस्तरीन में हलवा और इस तस्तरीन में है गोबर, ये दोनों अंधा के नज़दीक है बराबर। আমরা দেখি মাজার পূজারে ওয়াজ করছে, মানে জাহান্নামে নেওয়ার জন্য। বাবা নাকি, ওর বাবা নাকি ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, ওর বাবা কবরে সাহিত্য রয়েছে, ওর বাবাও অনেক সময় দেখা যায় বেদাতি বাবা, কঠিন মুশরিক মার্কা লোক ছিল। এই যে বাইশ ভান্ডারের বিষয়টাই বলেন, ওখানে কোনো তৌহিদের কোনো কিছু পাবেন না, ওখানে শিরিক আর মুশরিকানা কাণ্ডকীর্তি শুনেছেন না? এই ভণ্ড মাঝ ভান্ডারি থেকেই শুনেছেন, এখন যে পরিচালনা করছে সম্ভবত ওই হলো গুরু। কি বলছে? রোজার কথা, মানে শ্যামের কথা কোরআনে কোথাও খুঁজে পাই, বুঝেছেন? ওরাও তো মনে করে আল্লাহর ওয়ালি, এরাও আল্লাহর ওয়ালি, অসংখ্য মূর্খদের নিকটে। এবং এই জন্য মূর্খতা একটা বড় ধরনের অভিশাপ। যে মূর্খ হলে চেনা যায় না কোনটা হক কোনটা বাতিল। অন্ধের নিকটে যেমন হালুয়া গোবর সমান, কোনটাতে হাত দেয়, কোনটাতে মানে হাত দিচ্ছে, কোনটায় হাত দেয়। তো এরকম হবে না যদি আপনি আল্লাহকে ভয় করেন। আল্লাহ আপনাকে কি করবেন? শিখিয়ে দেবেন যে এটা হক রে বান্দা, এটা গ্রহণ করো, এটা বাতিল। এটার তৌহিদের কথা, এটার মাজার পূজারই কথা। এবং যে মাজার পূজার দিকে ডাকছে, ও তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য ডাকছে। আর যে তাওহীদের জন্য দিকে ডাকছে, সে তোমাকে মুওয়াহ্হিদ বানানোর জন্য ডাকছে, জান্নাতে নেওয়ার জন্য ডাকছে। তখন কি খলত মলত হবে না মুত্তাকি হলে। তাহলে মুত্তাকি গুণ হওয়া কত সৌভাগ্যের বিষয়, মুত্তাকি গুণে গণিত হওয়া। এই জন্য আল্লাহকে দোয়া করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা, হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি হেদায়েত, তাকওয়া, ওয়াল আফাফ পবিত্রতা, ওয়াল গিনা সচ্ছলতা। আমাকে সচ্ছল করে রাখুন, আমাকে যেন দাঁড়া দাঁড়া না ঘুরতে হয়, হাত না পেতে বেড়াতে হয় মানুষের কাছে। এইভাবে সহিহ মুসলিম হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। সুতরাং মুত্তাকি গুণে গুণান্বিত হওয়া অনেক বড় ভাগ্যের বিষয়, এবং মুত্তাকির জন্যই রয়েছে দুনিয়া এবং আখিরাতে নাজাত। আর যে মুত্তাকি নয় তার জন্য এই দুনিয়াতে লাঞ্ছনা অভয় করছে, পরকালও করছে, সে তো বুঝতে পারছে। মুত্তাকি না হওয়ার কারণে ডাকাতি করছে, খুন খারাপি করছে, জেনা ব্যভিচার করছে, লুটতারাজি করছে, দেশের সম্পদ আত্মসাৎ করে বিদেশে পাঠ করছে, লোপাট করছে সরকারি সম্পদ। তো এই মুত্তাকি গুণ না থাকার কারণে তো এদের জন্য ইহকালে পরকালে উভয়কালে ধ্বংস অপেক্ষা করছে। সুতরাং মুত্তাকি হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। তবে তাকওয়াবান হতে হলে অবশ্যই সেরকম কাজ করে দেখাতে হবে। রমাদানের শিক্ষা তো সবার অর্জন করা হাতের কাজ, সবাই শিক্ষা অর্জন করতে পেরেছে রমাদানের, পারেনি, সেটা তার বাস্তব প্রমাণ। রমাদানের ভেতরে দেখা গেছে এমন মুত্তাকি প্রতিদিন দাড়ি শেভ করা মুত্তাকি, আর টাকার নিচে কাপড় পরা মুত্তাকি, এরকম মুত্তাকি, এগুলোও কিন্তু এক প্রকার মুত্তাকি পাওয়া গিয়েছে। তো এগুলো তাকওয়ার ক্ষেত্রে ত্রুটি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিমুখ হয়ে চলা সর্বদা এটা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুকে মনে প্রাণে মেনে নিয়ে সে অনুযায়ী নিজেকে ঢেলে সাজাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে নিজের চেহারাকে মেলানোর চেষ্টা করতে হবে। আগের যুগে দেখা গিয়েছে যে রাজা বাদশারা কোনো সময় কাউকে শাস্তি দিতে চাইলে দাড়ি কামিয়ে দিত, দাড়ি ক্লিন শেভ করে দিত লজ্জা দেওয়ার জন্য। আর এখন আমরা কি আমাদের অনেকে ওই সেলুনে গিয়ে টাকা দিয়ে এই লাঞ্ছনার কাজটা করে আসে। কারণ কি? যে তাকওয়ার লেভেল আমাদের নিচে নেমে গেছে। এবং এমনও চাকরি রয়েছে, এমন খায়েস খায়েস চাকরি রয়েছে যেখানে মুসলিম কোম্পানি তারপরে শর্ত করে দাড়ি রাখতে পারবে না। কত বড় হারামি চিন্তা করে দেখেছেন। তো আল্লাহ হেদায়েত দান করুন। সমাজ শুধু পরবর্তীতে যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আমিন যদি তার রাসূল বলেন যে ওয়া'বুদুল্লাহ ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আপনার রব্বের ইবাদত করুন ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন মানে মৃত্যু দম পর্যন্ত আল্লাহর ইবাদত করুন। তার মানে ইবাদত চলতে থাকবে আপনার মৃত্যু দম পর্যন্ত। মৃত্যু আসবে, খালাস, ইবাদত শেষ আপনার। তাহলে এমন কে আছে যার ইবাদত মাফ হয়ে যাবে, মরণের আগে মাফ, বা নামাজ পড়া লাগে না, রোজা পড়া লাগে না, অমুক পীরের মুরিদ হলে? কত ভণ্ড লক্ষ্য করে দেখেছেন। তো এগুলোকে মনে করে আল্লাহর ওয়ালি, মানে আপনি যে মুত্তাকি হতে পারেন এই জন্য আল্লাহ আপনাকে হক বাতিল চেনার তৌফিক দান করেন। কোনটা শয়তানের ওয়ালি, শয়তানের বন্ধু, আর কোনটা রহমানের বন্ধু চিনতে পারছেন না। এটাই হলো দশা তাকওয়া না হওয়ার কারণে, তাকওয়াশীল না হওয়ার কারণে। তো যা হোক সমাজ শুধু যারা তাকওয়াশীল হবে তারা রমাদানের আগেও তারা এই তাকওয়াকে বজায় রাখবে, পরেও রাখবে। সমাজ শুধু পরবর্তী ইবাদত, রমাদানের পরবর্তী ইবাদত আমরা যে লক্ষ্য করে থাকি ওই ইবাদতগুলি সবই আছে। কারণ রমাদানের ফরজ রোজা নাই, কিন্তু নফল রোজা আছে অবশ্যই। নফল রোজা ইচ্ছা করলে আপনি করতে পারেন। যেমন শাওয়াল মাসে 6টি রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করার পর শাওয়ালের 6টি রোজা পালন করবে, কানা কা সিয়ামিদ দাহর, তার এটা হয়ে যাবে সারা বছরের সিয়ামের মতো। অন্য পালন রয়েছে পাকা আন্নামা সামাদ দাহরা, সে যেন সারাটি বছর রোজা থাকলো। সহিহ মুসলিমের হাদিস। এর সিয়াম আপনি ভেঙ্গেও রাখতে পারেন, একসাথেও রাখতে পারেন। একসাথে যদি রাখেন তো ভালো, ভেঙে ভেঙে রাখতে পারেন সেটাও ভালো। এখানে একটা প্রশ্ন আছে, কাদা সিয়াম বাকি রেখে কি রোজা রাখা যাবে এই 6টা রোজা? এখানে ব্যাখ্যা রয়েছে। কিছু কিছু আলেম টোটালি না করছেন, বলছে যে না, কাদা শ্যাম আগে রাখতে হবে। কিন্তু কাদা শ্যাম তো অনেক হয়ে যায়, অনেক মা মন্দির দেখা যাচ্ছে যে তাদের শ্যামের সংখ্যা বেশি হয়েছে, 10টা 12টা 15টা হয়ে গেছে। তো এখন কাদা শ্যাম আগে যদি রাখতে হয় তাহলে তো এগুলো রাখলে আর 6টা রাখে, যদি পুরো মাসটা তার শ্যামে চলেছে, অনেকটা কষ্টকর হতে পারে। তো কিছু আলেম বলল, অধিকাংশ ওলামায়ে দ্বীনের কথা, যে না, কাদা শ্যাম রেখেও এই শ্যামগুলি রাখা যাবে।
উত্তম হলো অল্প স্বল্প শ্যাম থাকলে ওগুলো রেখে তারপরে এই শাওয়ালে 6টি শ্যাম পালন করা। কিন্তু যদি এটা না করে কেউ তাহলে আশা করি সমস্যা হবে না। তবে এটাও বলা যায় যে সে পুরস্কারটা তখন লাভ করবে যখন তার কাজা শ্যামগুলি আদায় করবে, এর আগে না। সুতরাং ওটা যেন তার ঝুলন্ত আকারে থাকে, মানে সারা বছরের রোজার হিসাব রাসূল সাহেব এভাবে দিয়েছেন যে রমাদান বে আশরাতে শুহুর ওয়া শাহরাইন বে সিত্তাতে আইয়াম। রমাদান মাস 10 মাসের কাজ করবে, মানে যেন 10 মাসে শ্যাম পালন করলো, বাকি থাকে 2 মাস বছর পূর্তিতে। তো 6টা রোজা রাখলে এই 2 মাসকে কভার করে। আর এরও একটা গাণিতিক হিসাব রয়েছে যে একটা রোজা রাখলে যেন আপনি 10 রোজা রাখেন, কারণ আল্লাহর হিসাব, আল্লাহর নিয়ম বিধান এটাই রয়েছে যে কোনো নেকির কাজ যদি কেউ করে তাহলে যেন সেটা 10 গুণ সে করেছে, 10 বার যেন করেছে। তার মানে রমাদান মাসের শ্যাম পালন করে যেন সে 10টা মাস শ্যাম পালন করেছে, বাকি থাকে 2 মাস। 2 মাসকে কভার করবে এই 6টা রোজা, মানে 6 × 60, 30, এদিকে 30 আর এদিকে 60, 360। মানে 360-এ সাধারণত চন্দ্র বছর পুরো হয়ে যায়। তো এই হলো পুরো বছরের শ্যামের হিসাব। মানে আপনি এই শ্যাম যদি পালন করেন এইভাবে যে রমাদানের শ্যাম পালন করে আপনি এই কাদা শ্যাম, এই 6 শ্যাম পালন করলেন শাওয়াল মাসে, তাহলে সারা বছর যেন আপনি এই শ্যাম পালন করলেন। এটা কি শ্যাম? ওলামাদের একটা অংশ বলছে এটা ফরজ শ্যাম। মানে যেহেতু রমাদান ফরজ ছিল, তো ফরজ শ্যাম পালন করার বিনিময়ে যেন আপনি 10 মাস ফরজ রোজা পালন করেছেন, আর 2 মাস আছে, তো সেটাও ফরজ শ্যামের 2 মাস যেন আপনি পালন করলেন। তার মানে 12 মাস যেন আপনি ফরজ শ্যাম পালন করেছেন। এভাবে কোনো ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছে। তাহলে তো অনেক গুরুত্বপূর্ণ এই শ্যাম। কাজে এই শ্যাম রাখা থেকে আমরা কেউ পিছপা হব না, আমরা রাখার চেষ্টা করব। পরিশেষে বলবো যে আল্লাহ রাব্বুল আমিন রমাদান মাস দিয়েছিলেন, রমজান মাসে কে লাভবান হয়েছে, কে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরবর্তী আমল তার প্রমাণ দেবে। যদি দেখা যায় আগের মতো সে চলে, রমাদান আগে এখন সে সেই রকম চলছে, তাতে বুঝতে পারছেন। এক শ্রেণী ওলামায়ে কেরাম বলেন যে এগুলো হলো সৌদি আরব লাজনা দায়মা বলছেন এরা হলো প্রতারক, ভণ্ড। মানে যারা শুধু রমাদানে রোজা রাখে, নামাজ পড়ে, রমাদান পার হওয়ার পর নামাজ নাই, কোনো কিছুতে নাই, এরা হলো আল্লাহর সাথে প্রতারণা করে। আর কোনো সালাফ বলেছেন যে রমাদান ও মারদুদুন আলাইহি, তার ওপর তার রমাদান ছুঁড়ে ফেলা হবে, কিচ্ছু গ্রহণ করা হবে না। তো এই মুনাফিকে কপটতা ছাড়া উচিত। যে সমস্ত নামধারী মুসলিম এই বদ আচরণের সাথে জড়িত, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আল্লাহ বলছেন যে তুমি ইবাদত করো মৃত্যুদান পর্যন্ত, আমরা তাহলে কি আমরা আরও বাধ্য যে আমরা ইবাদত করবো মৃত্যুদান পর্যন্ত, কোনো ইবাদত মাপ নেই। সুতরাং যে ইবাদত আমাদের ফরজ, সে ইবাদত মৃত্যুদান পর্যন্ত ফরজ থাকবে। তো সেটাকে অবশ্যই আমরা পালন করবো। আর ফরজ ইবাদত সহ এই দিনে প্রতিষ্ঠিত থাকা, আপ ডাউন না করে, এর বিনিময় হবে কি? এর বিনিময় হবে জান্নাত। মৃত্যুর সময় রহমতের ফেরেশতা রিসিপশন করে আমাদেরকে নিয়ে যাবে পরকালে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবং এই রহমতের ফেরেশতাগুলি বলবে তোমরা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে প্রতিষ্ঠিত থাকে, মানে এর দাবির উপরে প্রতিষ্ঠিত থাকে, মানে রবকে রব হিসেবে স্বীকার করার পরে এর দাবি অনুযায়ী প্রতিষ্ঠিত থাকে, অর্থাৎ ইবাদত বন্দেগী করে ঠিক মতো, আপ ডাউন ছাড়াই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের নিকটে ফেরেশতা নাজিল হয়, অর্থাৎ রহমতের ফেরেশতা। আল্লাহ তাখাফু, কি বলেন তারা? তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যা তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। এরপর কি বলবেন? নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং আখিরাতেও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং তোমাদের জন্য রয়েছে জান্নাতে ওটাই যা তোমাদের মন চায়, ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং ওটাই রয়েছে যা তোমরা দাবি করো। এইভাবে রিসিপশন করে শুভ সংবাদে। কোনো আলেম বলছে যে মৃত্যুর দিনটা, মুমিন ব্যক্তির মৃত্যুর দিনটা ঈদের দিনের থেকেও আনন্দময় বেশি। সুবহানাল্লাহ। কেন?
রহমতের ফেরেশতা আপনাকে রিসিপশন করতে হবে মুমিন বান্দাকে। আর হাদিসে বলা হয়েছে তার চক্ষু যত দূর যায় তত দূর মিলে এই রহমতের ফেরেশতা ঘিরে থাকবে। আর মালাকুল মউত এসে বলবেন, হে আইয়াতুন নাফসুত তাইয়্যিবা, পবিত্র আত্মা, উখরুজি ইলা রাহমাতিল্লাহ ওয়া রিদওয়ানিহি, তুমি আসো আল্লাহর রহমত এবং আল্লাহর রেজামন্দির দিকে। আল্লাহ তোমার খুশি রয়েছেন। ইলা রাব্বিন গায়রা গাদবান, আসো এমন রব্বের নিকট যে তোমার উপরে কোনো নাখোশ নাই, তোমার উপর খুশি। তখন কি অতি সহজে বের হয়ে আসবে এবং তাকে জড়িয়ে দিবে হারির রেশমের কাপড়ে এবং তাকে নিয়ে যেতে প্রত্যেক আসমানে নৈকট্যশীল ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তাকে রিসিপশন করে নিয়ে যাবে, ওখানে রেখে আসুন। দ্বিতীয় আসমানের ফেরেশতারা, গণ্যমান্য যারা ফেরেশতা, যারা সব থেকে নিকটবর্তী ফেরেশতা আল্লাহ, তারা রিসিপশন আবার তাকে নিয়ে যাবে দ্বিতীয় আসমান। এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের পর্যন্ত নিয়ে যাওয়া হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, যে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, আসমানের ওপরে রয়েছে, আরশ আযমে রয়েছে। আল্লাহ তখন বলবে যে আমার বান্দাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, কারণ আমি তাকে এই জমিনে পাঠিয়ে